কুরআনুল কারীম এমন একটি কিতাব যার মাধ্যমে মানুষ জান্নাত এবং জাহান্নাম উভয় পথই জানতে পারে। কুরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের ভিতরে মানুষের জাহান্নামে যাওয়ার 4টা কারণ সেখানে বলা হয়েছে। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তখন তারা জান্নাতে থাকা অবস্থায় জাহান্নামীদেরকে দেখতে পাবে। এই জান্নাতি বান্দারা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধ করার কারণে তোমরা জাহান্নামে পতিত হয়েছ, সাকারের ভিতরে পতিত হয়েছ। তারা সেখানে 4টা কারণ বলবে। 1 নম্বরে হবে লাবনাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, তথা আমরা নামাজ আদায় করতাম না। 2 নম্বরে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবীদের খাবার প্রদান করতাম না। 3 নম্বর কারণ হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, এবং যারা সত্যের বিরুদ্ধে অপবাদ রটনা করত আমরাও তাদের সাথে, যাহাতে করে সত্য প্রতিষ্ঠিত হতে না পারে এজন্য আমরাও সত্যের বিরুদ্ধে অপবাদ রটনা করতাম। 4 নম্বর কারণ হচ্ছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা প্রতিফল দিবসকে বিশ্বাস করতাম না, অর্থাৎ আমাদেরকে যে হিসাব দিতে হবে এবং এই যে কিয়ামতের দিন যে সংগঠিত হবে, বিচারের দিন, এটাকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। আর ঠিক এই অবস্থায় হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের সেই নিশ্চিত পরিণতি এসে সামনে উপস্থিত হয়ে গেল, তথা মৃত্যু এসে গেল। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরা মুদ্দাসসিরের ভিতরে এখানে 4টি কারণ বলা হয়েছে জাহান্নামে যাওয়ার কারণ। 1 নম্বরে হচ্ছে নামাজ আদায় না করা, 2 নম্বরে হচ্ছে অভাবী মানুষদেরকে খাবার প্রদান না করা, 3 নম্বর হচ্ছে যারা সত্যের পথে প্রতিবন্ধকতা স্বরূপ অপবাদ রটনা করে তাদের সাথে অপবাদ, সত্যের বিরুদ্ধে রটনা করা, সত্য প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন পলিসিতে। 4 নম্বরে হচ্ছে প্রতিফল দিবসকে অবিশ্বাস করা, অর্থাৎ হিসাব আল্লাহ পাকের কাছে দিতে হবে, এটা বিশ্বাস না করা। কোরআনে অন্যত্র বলা হয়েছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সেদিন সব নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। এই যে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, হিসাব দিতে হবে, এটা বিশ্বাস না করা। তাহলে এই যে 4টি কারণ, আসলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই 4টি কারণ থেকে বেঁচে জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।